दर्शक बंधुरा अस्सलामु आलैकुम केमन आছেন আপনারা आशा करी আপনারা ভালো আছেন সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন যে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে 158 পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এর আবেদন শুরু হবে 21 এপ্রিল এবং শেষ হবে 12 মে। কিভাবে আবেদন করব, কতগুলো পদ রয়েছে, কোন পদে আবেদনের যোগ্যতা কি এবং কত টাকা লাগবে, আজকের এই ভিডিওতে সবকিছু আমরা জানব। তো আমরা সরাসরি চলে যাচ্ছি আমাদের সার্কুলারে। এখানে দেখতে পাচ্ছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, তাদের ওয়েবসাইটটা দেওয়া আছে www.dncc.gov.bd, এটা তাদের ওয়েবসাইট। তো আমরা পুরো সার্কুলারটা দেখে আসি কোন পদে কতজন নিয়োগ দেওয়া হবে। বলা হচ্ছে যে স্থানীয় সরকার বিভাগের বিগত 3 জুন 2024 তারিখের এই যেখানে একটা স্মারক নম্বর দেওয়া আছে, বলে রাখা দরকার এটা একটা পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি। পূর্বে এটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল, আবার পুনরায় দিয়েছে। এখনকার সার্কুলারগুলো প্রায় পুনঃনিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হচ্ছে। যাই হোক, তো আমরা দেখি যে স্মারক মত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কর্মচারী চাকরি বিধি 2019 অনুসারে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের সাংগঠনিক কাঠামোভুক্ত নিম্ন বর্ণিত শূন্য পদে 2015 সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী এখানে নিয়োগ দেওয়া হবে। তবে এখানে বলে রাখা দরকার যে বাংলাদেশের প্রকৃত নাগরিক নিকট থেকে আহ্বান করা হচ্ছে, মানে দরখাস্ত আহ্বান করা হচ্ছে। তো আমরা 1 নম্বরে যে পদটা আছে সেটা দেখছি ব্যক্তিগত সহকারী, না হবে 8 জন, আর বয়স সীমা হচ্ছে 32। আগে তো 30 ছিল, যেহেতু এটা সংশোধন করা হয়েছে। এটা হচ্ছে 13তম গ্রেডের একটা চাকরি। আর এখানে আবেদনের যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে স্নাতক বা সমমানের ডিগ্রি। আচ্ছা, 2 নম্বর ক্ষয়ে বলা হচ্ছে যে মুদ্রাক্ষরের গতি হচ্ছে বাংলাতে 20 এবং ইংরেজিতে 20, আর কম্পিউটার চালানোর দক্ষতা থাকা লাগবে। 2 নম্বর যেটা পদ রয়েছে সেখানে লেখা আছে যে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক, অফিস অ্যাসিস্ট্যান্ট কাম কম্পিউটার টাইপিস্ট। এখানে 100 জনকে নেওয়া হবে। আর আবেদনের সংশোধিত যে বয়সসীমা সেটা হচ্ছে 32। এখানে বলা আছে যে কোনো স্বীকৃত বোর্ড হতে অনন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের জিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। আর আরেকটা বলা আছে যে মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় 20 এবং ইংরেজিতে 20 গতি থাকতে হবে। 3 নম্বরে বলা যে হিসাব সহকারী না হবে, এখানে না হবে 50 জনকে, আর বয়স হচ্ছে 32 বছর পর্যন্ত আবেদন করতে পারবেন। কত তারিখ থেকে 32 সেটা আমরা একটু পরে দেখব। এখানে বলা হচ্ছে যে এটা একটা 16তম গ্রেডের চাকরি। আর যোগ্যতা হচ্ছে কোনো স্বীকৃত বোর্ড হতে বাণিজ্য বিভাগে অন্য দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। এই তো হলো কথা। আচ্ছা, এখানে আরেকটা কথা বলা আছে যে তথ্য প্রযুক্তি ও কম্পিউটার পরিচালনায় দক্ষতা থাকতে হবে। তো আবেদন ফর্ম পূরণের পরীক্ষায় যে কিছু নিয়মাবলী রয়েছে সেটা একটু দেখে নিই। 12/5/2025 তারিখে প্রার্থীদের বয়স 18 থেকে 32 বছর হতে হবে। তাহলে 12/5 মানে 12ই মে এই তারিখে 18 থেকে 32 বছর হলেই সে আবেদন করতে পারবে। 12ই মে 2025। আচ্ছা, কোনো ধরনের এফিডেভিট গ্রহণযোগ্য হবে না, এটা আপনারা জানেন। আচ্ছা, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রকাশিত নিয়োগ যেখানে বিজ্ঞপ্তি নম্বরটা এখানে দেওয়া আছে। যাই হোক, আর আবেদন এখানে কিছু কথা আছে যে অন্য জায়গায় যদি আপনি চাকরি করেন তাহলে তাদের অনুমোদন লাগবে যে অন্য জায়গায় আপনি আবেদন করছেন। যাই হোক, সেটা আপনারা জানা থাকা দরকার। এখানে বলা আছে যে অনলাইনে আবেদন ফর্ম পূরণের এবং ফি দানের জমা দেওয়ার তারিখ হচ্ছে 21 এপ্রিল 2025 সকাল 10টা থেকে শুরু এবং শেষ হচ্ছে 12ই মে 2025 12/5/2025 বিকেল 5টা পর্যন্ত। নির্দিষ্ট সময়ের পূর্বেই আবেদন করাই হচ্ছে বুদ্ধিমানের কাজ। এখানে বলা হচ্ছে যে এগুলো একটু আপনারা দেখে নেবেন যে ছবি যা আপলোড লাগবে 300x300, আর রঙিন ছবি লাগবে, দেখে নেবেন একটু। তারপরে SMS প্রেরণের নিয়মাবলী দেখবো এবং আবেদনের ফি কত টাকা সেটা দেখে নেব। এখানে বলা হচ্ছে যে টেলিটক প্রিপেড মোবাইলের মাধ্যমে তো দিতে হবে। 2টি SMS করে বিজ্ঞপ্তি নম্বর 2 নম্বর কলামের 1 থেকে 3 নম্বর পদের জন্য 110 টাকা ফি এবং সার্ভিস চার্জ হচ্ছে 12 টাকা। সর্বমোট ভ্যাট সহ নেবে 112 টাকা। আবেদন করার 72 ঘন্টার মধ্যে সেটা জমা দিতে হবে। আচ্ছা, কীভাবে SMS পাঠাবেন সেটা একটু দেখে নিই। প্রথমে আপনারা SMS লিখবেন DNCC ক্যাপিটাল লেটারে, তারপরে স্পেস দিবেন, তারপর ইউজার আইডি। আবেদন করার পরেই বাম কর্নারে আপনারা দেখতে পাবেন ইউজার আইডি দেওয়া থাকবে, সেটা দেখে নেবেন এবং আপনাকে পাঠাতে হবে SMS-টা 16222 এই নাম্বারে। তারপরে ফিরতে একটা SMS আসবে, একটা পিনকোড দেওয়া হবে আপনাকে।
এবার আপনি দ্বিতীয় SMS দিবেন, সেখানে একই কাজ করবেন, DNCC লিখবেন, স্পেস দিবেন, তারপর ইয়েস লিখবেন, তারপর আবার স্পেস, আবার পিনকোড, মানে আপনার ফিরতি SMS-এ আপনাকে পিনকোড দেওয়া হবে, সেটা লিখে পাঠিয়ে দেবেন 16222 এই নাম্বারে। তখন আপনাকে একটা SMS তারা দিবে এবং বলবে কনগ্রেচুলেশন, মানে আপনার আবেদনটা গৃহীত হয়েছে। আপনাদের বলে রাখা ভালো, আপনারা এটা পেমেন্টটা অপশানে গিয়ে তাদের ওয়েবসাইটে গিয়ে একটু দেখে নেবেন যে পেমেন্ট সম্পন্ন হয়েছে কি না, তাহলে আপনি জানতে পারবেন যে আপনার আবেদন মানে গৃহীত হয়েছে কিনা। যাই হোক, এই তো হলো কথা। আর অন্যান্য বিষয়গুলো আমাদের এই যে ফেসবুক পেজ মিজান জব স্টাডি, সেখানে এই সার্কুলারটা পুরো দেখতে পাবেন, সেখানে একটু দেখে নেওয়ার চেষ্টা করবেন। তো আজকের মতো ভিডিও ছিল এ পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।